নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের খুবই দরকার পড়ার কারণে কিন্তু আমরা আমাদের দেশের বাড়িতে যাচ্ছি, মানে আমাদের গ্রামের বাড়িতে, যেটাকে বলে দক্ষিণ দিনাজপুর। আমাদের গ্রামের বাড়ি, সেখানে আমরা যাচ্ছি। আর যার জন্য আমরা বেশি কিছু নেইনি, যেহেতু আমাকে আবার ফেরতও আসতে হবে, আমার ছেলের স্কুল আছে। তো আমরা বেশি দিনের জন্য প্যাকিং করিনি, মাত্র একদিনের জন্য প্যাকিং করেছি। আমরা যেদিন যাব তার পরের দিনই আবার আমাদের ফেরত চলে আসতে হবে কাজটা সেরে। তো আমরা সব কিছু গাড়িতে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আমার ছেলের জন্য ঢাকা নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু সিটের মধ্যে খুব সুন্দর করে আমার ছেলের জন্য বিছানাও করে নিয়েছি, যাতে রাস্তায় ও ঘুম পেলে ঘুমেও পড়তে পারে। কেন কি আমাদের বাড়িটা অনেকটাই দূর, আর আমাদের মিনিমাম 9 থেকে 10 ঘন্টার রাস্তা যেতে হবে। তো সেখানে দাঁড়িয়ে ছেলের রেস্টের একটা ব্যাপার আছে। তো সেই জন্য আমরা গাড়িতে বিছানা বালিশ টালিশ সব নিয়ে নিয়েছিলাম। আমার ছেলে ঘুমোতেই অনেকটা রাস্তা আমরা চলে এসেছি প্রায়। তো কিছুটা যাওয়ার পর, ঘুম ভাঙার পর আমার ছেলে বলল যে ওর চিপসের প্যাকেট খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো আমি আমার ছেলের জন্য কুরকুরে আর লেজের প্যাকেট আর ডেয়ারি মিল্কের প্যাকেট নিয়েছিলাম। এটা ও আর ওর দাদা বৌদি পেছনের সিটে বসে বসে কিন্তু দুজনে মিলে খাচ্ছিল, আর দুজনে মিলেই কিন্তু ওটা নিয়ে ডিসকাশন চলছিল। অনেকেই কুরকুরেটাকে তুত্তুরে বলে, আমার ছেলেও কিন্তু সেমভাবে তুত্তুরে বলে। তো আমরা এইভাবে খেতে খেতে গল্প করতে করতে কিন্তু প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর আমরা গোটা রাস্তা কিন্তু গাড়িতে প্রচুর গান শুনেছি, ভালো ভালো গান। তো এই গান শুনতে শুনতে আমার ছেলেও প্রচুর এক্সাইটেড ছিল, অনেক দিন পর বাড়ি যাচ্ছে। আমরাও অনেক দিন পর যাচ্ছি, প্রায় 6-7 মাস পর আমরা বাড়ি যাচ্ছি। আর আমরা অনেকটাই প্রায় চলে এসেছি, এখন বাজে রাত্রি 10টা। তো প্রায় আমরা আমাদের বাড়ির দিকে চলে এসেছি। বাড়ির থেকে সবাই বারবার ফোন করছে যে আমরা কতক্ষণে পৌঁছাবো। আমরা কিন্তু এখন আমাদের বাড়িতে, মানে বাড়িতে ঠিক না, আমাদের বাড়ির এলাকাতে আমরা পৌঁছে গেছি, মানে বুনিয়াদপুর যেটাকে বলে, সেখানে আমরা পৌঁছে গেছি। আর এখানে কিন্তু আমরা যে দেখি যে রাস্তার ধারে সবাই এসে দাঁড়িয়ে রয়েছে, মানে আমার ননদ, আমার মা, এরা সবাই কিন্তু রাস্তার ধারে এসে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে বাড়িতে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আর আমার ছেলে প্রায় 6-7 মাস পর বাড়িতে গেছি। তো সেখানে দাঁড়িয়ে বাড়ির সবাই প্রচুর এক্সাইটেড ছিল, প্রচুর হ্যাপি ছিল। রাত্রি 12:30 বাজতে গেছে এখনও কিন্তু বাড়িতে সবাই মিলে গল্প আড্ডা ঘরের ভেতরে চলছে। আমার ননদ, আমার মা সবাই বসে আছে এখানে। আর আমার ছেলেও দাদা বৌদির সাথে কিন্তু মারপিট করেই যাচ্ছে। তো আজকের